নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন কষা রেসিপি। এই চিকেন কষাটা কিন্তু আমি কোনো রকম জল ছাড়াই রান্না করেছি। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদেরও খুব 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 ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের চিকেন কষার রেসিপি। প্রথমে আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। একদম কুচি করে কাটিনি, একটু বড় বড়ই রেখেছি পেঁয়াজগুলো। নিয়েছি রসুন, 2টো রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। মিক্সিতে টমেটোটা পেস্ট করে নিলাম, অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে আদা, রসুন আর পেঁয়াজও ভালো মতো পেস্ট করে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, সেটা আমি সোমবারে দেবো জন্য। এখানে আমি কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো পরে ব্যবহার করব। কড়াই গরম হয়ে গেলে কড়াই দিয়ে দেবো সরষের তেল। এখানে আমি সরষের তেল দিয়ে ব্যবহার করলাম। মাংসে কিন্তু সরষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, তাহলে কিন্তু পেঁয়াজটা ভালো মতো ভাজা হবে। অল্প লবণ দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তো তোমরা দেখে বুঝতেই পারছো পেঁয়াজ কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর পেঁয়াজের যে পেস্টটা তৈরি করেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভাজা পেঁয়াজের সাথে হালকা নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। আবারও ভালো মতো মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। সমস্তটা ভালো মতো মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ। এবার সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নেব। মাংসে আমি কোনো রকম জলের ব্যবহার করছি না, মশলাটা আমি এখন ভালো মতো কষিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা প্রায় কষানো হয়েই গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব মাংসগুলো। মাংস কিন্তু আমি আগে থেকে ম্যারিনেট করে রাখিনি। এই মাংসগুলো এখন মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে মাংসের সাথে মশলা ভালো মতো মিশিয়ে নেব। মাংস থেকে যে জল বেরোবে ওই জলেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে। খুব ঝটপট কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। একবার তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো অনেকখানি জল কিন্তু মাংস থেকেই বেরিয়েছে। এখন এইভাবেই প্রায় 25 থেকে 30 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে একদম মাংসটাকে শুকিয়ে নেব। 20 মিনিট পর আমি ফিরে এলাম। অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে আর মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। নামানোর আগে আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। হালকা নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে। একবার তোমরা অবশ্যই ট্রাই করো, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তোমরা খুব সহজেই করে নিতে পারবে। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।